নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আগামী 3 মাসের 9টা প্রেডিকশন, মানে 90 দিনের 9টা প্রেডিকশনের সিরিজ। এই পর্বে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের 9টি এমন বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়বস্তুগুলো হয়তো বর্তমানে পূর্ণাঙ্গ পজিটিভ হয়নি বা বর্তমানে তেমন একটা পজিটিভ হয়নি বা এখনও কিছুটা খেদ এই পার্টিকুলার বিষয়গুলিতে হয়তো আপনাদের রয়েছে, কিন্তু সেই খেদগুলো হয়তো থাকবে না আগামী 3 মাসের মধ্যে। কোন কোন মাস আজকে আমরা আলোচনা করব? জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর, এই 3 মাস মানে প্রায় 90 দিনের 9টা প্রেডিকশন নিয়ে। প্রথমেই আপনাদের বলি, এই 3 মাসের মধ্যে মেষরাশি জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্য উন্নতির জায়গা যথেষ্ট পরিমাণে আমরা দেখতে পারবো। আপনারা এমনিতেও দেখবেন ধীরে ধীরে জুন থেকেই স্বাস্থ্যের ডেভেলপমেন্টের জায়গা রয়েছে এবং এই 3 মাসের মধ্যে বেশ কিছু স্বাস্থ্যজনিত সমস্যার উন্নতি সম্ভব। কোন কোন স্বাস্থ্য সমস্যার? অনেকেই স্বাস্থ্য নিয়ে মূলত যে প্রবলেমটা ফেস করেন সেটি হলো অতিরিক্ত মাত্রায় ডাইজেস্টিভ রিলেটেড বিষয় নিয়ে একটা সমস্যা। একই সাথে ইউরিনারি হোক বা কোনো পেন হোক, যেটা অস্থি সংক্রান্ত বিষয়কে রিপ্রেজেন্ট করে, তার একটা সমস্যা। এই ধরনের সমস্যার মধ্যে যারা রয়েছেন, যে সমস্ত মায়েরা বিশেষ করে কিছু মেয়েরই সমস্যা ফেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই 90 দিন মানে 3 মাসের মধ্যে আমরা হেলথ রিলেটেড বিষয়ে যথেষ্ট পজিটিভিটি দেখতে পারবো। এবং একই সাথে আপনাদের বলি, এই সময়ে আমরা আপনাদের রাষ্ট্রাধিপতিকে দ্বিতীয়ভাবে, তাছাড়া তৃতীয়ভাবে এবং চতুর্থভাবে অবস্থান করতে দেখব। সাধারণত দ্বিতীয়ভাবে তৃতীয়ভাবে অবস্থার সময় খুব একটা নেগেটিভিটি বহন করবে না। চতুর্থভাবে অবস্থান করার সময় সামান্য একটু 19-20 অবস্থা তৈরি হতে পারে, বাট ওভারঅল সুস্বাস্থ্যের সংযোগ থাকছে। দ্বিতীয়ত, এই সময়ে যারা ব্যথা বেদনার সমস্যায় ভোগেন, যে সমস্ত মায়েরা আছেন, গৃহিণীরা রয়েছেন, বা যে সমস্ত একটু বয়স হয়ে গেছে এজেড পারসন রয়েছেন, যাদের এই ধরনের একটা সমস্যার অবকাশ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের সম্ভাবনা প্রভূত পরিমাণে দেখা যায়। দ্বিতীয়ত, এই সমসাময়িক সময়ে আমরা দেখতে পারবো যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেকটাই তলানিতে ঠেকেছে। সেটা কি কারণে ঠেকেছে? হয়তো কোনো একটা রং ইনভেস্টমেন্ট করেছিলেন। সেটা কি কারণে ঠেকেছে? আপনাদের এমনিতেও আমি দেখেছি মেষ রাশির জাতক জাতিকাদের যে নক্ষত্রই হোক না কেন, খরচ করার সময় আপনারা নিয়ন্ত্রণ একদমই রাখতে পারেন না। যখন খরচ করেন একদম চোখ বুজে খরচ করে ফেলেন, পরে গিয়ে রিয়েলাইজ হয় এত তো খরচ করার দরকার ছিল না, এত তো অর্থ নষ্ট করাটা ঠিক হয়নি। সো বেসিক্যালি যে সমস্ত মেষরাশি জাতক জাতিকাদের বর্তমানে অর্থনৈতিক জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই, বেশ প্রবলেমের মধ্যে থাকতে হচ্ছে, অর্থনৈতিক বিষয় নিয়ে নানা রকমের প্রেশার, কোথাও যেন ইএমআইয়ের প্রেশার, কোথাও লোনের প্রেশার, সমস্ত বিষয় নিয়ে যারা জর্জরিত রয়েছেন, কিংবা যাদের সেভিংস করতে বেশ বড়ই সমস্যা হচ্ছে, অথবা যারা সেভিংসের উপর ডিপেন্ড করে বর্তমানে জীবন নির্বাহ করছেন, তাদের ক্ষেত্রে ধনাত্মকতা নিশ্চিতভাবে আসবে। কারণ দ্বিতীয় অবস্থায় বৃহস্পতি অর্থনৈতিক জায়গাটাকে অনেকটা মজবুত করে। অর্থনৈতিক যে ভিত আপনার বর্তমানে খুব একটা মজবুত নয়, সেই ভিতকে কিন্তু দেবগুরু বৃহস্পতি এই সময়কালের মধ্যে মজবুত করবে, এবং অবশ্যই সেটি সেপ্টেম্বরের মধ্যে। কারণ তার পরের সময় যখন বৃহস্পতি রেট্রোগ্রেড মোশনে যাবেন, তখন কিন্তু অর্থনৈতিক অতটা স্টেবিলিটি তিনি দেবেন না। এই সমসাময়িক সময়ে আমরা দেখতে পারবো যে আপনাদের যে বা যারা প্রচণ্ড পরিমাণে রিলেশনশিপ নিয়ে সমস্যার মধ্যে থাকেন, রিলেশনশিপের স্টেবিলিটি কোথাও যেন খুঁজে পাওয়া যাচ্ছে না, বারংবার একটাই প্রবলেম, যাই হোক না কেন তার প্রভাবটা রিলেশনশিপের উপরে আসছে। এবং একটা স্টেবল রিলেশনশিপ নিয়ন্ত্রণ করতে গিয়ে যে সমস্ত জাতক জাতিকারা হিউজ সমস্যার মধ্যেই থাকছেন, তাদের কিন্তু এই 3 মাসের মধ্যে মূলত দুটো মাস আমি বলে দিচ্ছি। প্রথম মাসটি হচ্ছে নিশ্চিতভাবেই জুলাই মাস, এবং দ্বিতীয় যে মাসটি আপনাদের এক্ষেত্রে পজিটিভ থাকবে সেটি হলো কিন্তু সেপ্টেম্বর মাস। এই দুটি মাসই আপনাদের সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতিতে অনেকটা সহায়তা করতে পারে, বা এক কথায় যদি বলি সহায়তা করবে। এবং রিলেশনশিপ মানে কিন্তু শুধুমাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে রিলেশনশিপের কথা বলছি না, এনি কাইন্ড অফ রিলেশনশিপ হতে পারে, দুজন বন্ধুর মধ্যে রিলেশনশিপ হতে পারে, ইভেন আপনার খুব কাছের একজন বন্ধু, তার সাথে রিলেশনশিপ খারাপ হয়ে গিয়েছে, সেই ধরনের রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি।
আজকের চতুর্থতম যে প্রেডিকশনটা করব সেটা সম্মানের উপর। এবং আপনারা জানেন মেষরাশির জাতক জাতিকাদের বিগত সেই 23-এর থেকে বিভিন্ন রকমভাবে কিন্তু সম্মান ক্ষুণ্ণ হয়েছে, কখনো কাছের মানুষের কাছে, আবার কখনো অচেনা অজানা মানুষের কাছেও সম্মান কিন্তু আপনার হ্রাসপ্রাপ্ত হয়েছে। আপনি যদি আমায় প্রশ্ন করেন সেই সম্মান কতটা রিকভার করা যেতে পারে, কতটা রিকভার করে জীবন প্রবাহে এগিয়ে যাওয়া যাবে, এর একটাই উত্তর আপনাদেরকে দিই, সেটি হলো মেষরাশির জাতক জাতিকাদের সম্মান ক্ষেত্র কিন্তু পজিটিভ দিকে থাকবে এবং আপনার সম্মানের সাথে সাথে শত্রু ক্ষয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি। মূলত জুলাই মাস এবং আগস্ট মাসে দেখা যাবে শত্রু কিন্তু অনেকটা উইক হবে বা শত্রুর ক্ষতি করার যে টেন্ডেন্সি সেটা কিন্তু অনেকটাই হ্রাসপ্রাপ্ত হতে চলেছে, হ্রাসপ্রাপ্ত হবে। মূলত জুলাই মাস পুরোটাই আপনি দেখছেন শত্রু ক্ষয় হচ্ছে। আগস্ট মাসের প্রথম 15 দিনও কিন্তু শত্রু ক্ষয়ের সংযোগ দেখতে পারবো, রাশিটি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মেষ রাশি। আমরা এর সাথে সাথে যদি দাম্পত্য জীবন নিয়ে কথা বলি তাহলে এটা আমি মনে করি দাম্পত্য জীবনে না, জুলাই মাসেই খুব পজিটিভিটি থাকবে না, তবে আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাস দাম্পত্য কলহ কিন্তু হ্রাসপ্রাপ্ত হবে। এই 90 দিনের মধ্যে শেষের 60 দিন আপনাদের দাম্পত্য জীবনে যে সমস্ত অশান্তিগুলোর মধ্যে দিয়ে আপনাকে এগোতে হয়, যার মধ্যে নিশ্চিতভাবেই বিভিন্ন রকমের অশান্তি আছে, কখনো আপনি খেয়াল করছেন সেই অশান্তি যে অবকাশে আসছে সেটি হচ্ছে আপনার পারিবারিক, আপনার ওয়াইফ হাজব্যান্ডের মধ্যে বনিবনা হচ্ছে না, কখনো আপনি দেখছেন ইনলজ রিলেটেড নানা রকমের সমস্যার জায়গা আসছে, এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রা আসবেই। ইভেন মেষরাশি জাতক জাতিকাদের যাদের ডিভোর্সের সমস্যা আছে এবং বিশেষ করে নক্ষত্র যদি আপনার বরণী হয়ে থাকে, তাহলে এটুকু জেনে রাখুন যে এই যে 3 মাস নিয়ে আমরা কথা বলছি, গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে একটা কথা বলা যায় যে আপনাদের দাম্পত্য জীবনের কলহ, দাম্পত্য জীবনের বেশ কিছু অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং ইভেন যদি ল লিটিগেশনের বিষয়ও এসে থাকে মেষ রাশির, সেই জায়গা থেকেও মেষের কিন্তু অগ্রগতি সম্ভব। বেসিক্যালি দুটো প্ল্যানেটারি পজিশন এতটাই স্ট্রংভাবে আপনাদের বর্তমানে রয়েছে, যদি এই দুটি গ্রহ আপনার বার্থ চার্টে শুভ হয়, আপনার বার্থ চার্টে বর্তমানে যদি দশা অন্তর্দশা সাপোর্টিভ হয়, এই সময়টা আপনার জীবনের একটা মনে রাখার মতো সময় তৈরি হতে পারে। অ্যাডিশনালি আমরা দেখতে পারবো অনেক ক্ষেত্রেই রিলোকেশন হতে পারে, লাইক দ্যাট বর্তমানে হয়তো আপনি একটা জায়গায় আছেন, সেই জায়গা থেকে অন্য একটা জায়গায় যাওয়ার পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে আমি মনে করি এই যে পরিকল্পনা, এই যে পরিবর্তনের চেষ্টা, এই যে রিলোকেশনের চেষ্টা, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পারমিসেবল এবং শুধুমাত্র কর্মজীবনের সূত্রে রিলোকেশন নয়। আপনার হাজব্যান্ড হয়তো এখন দিল্লি রয়েছেন বা ব্যাঙ্গালোর রয়েছেন বা বিদেশে রয়েছেন, সেই সূত্রেও হয়তো আপনাকে দূরে যেতে হচ্ছে। আপনার ওয়াইফ হয়তো দূরে কোথাও আছে, আপনি আর একটা জায়গায় রয়েছেন, অ্যাজ এ রেজাল্ট আপনাদের স্বাভাবিক দাম্পত্য জীবন কিছুটা বিঘ্নিত হচ্ছে। এই ধরনের বিষয়ে কিন্তু রিলোকেশনের মাধ্যমে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি রাশিটি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মেষ। এখনও 3টে প্রেডিকশন আপনাদের দেব। প্রথম হচ্ছে কর্মজীবনের পরিবর্তন। কবে থেকে? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাসই আমরা কর্মজীবনের পরিবর্তন স্ট্রংলি দেখতে পারবো, কারণ স্যাটার্ন তিনি 11th হাউসে বক্রগতিতে যাবেন এবং শনির বক্রগতি, এটা কিন্তু মেষ রাশির জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা ঘটনা, যে সময়ে পরিবর্তনের সংযোগ কিন্তু অনেকটাই তীব্র থাকছে। তাহলে যে বা যারা পরিবর্তন করতে চান ওই সময় দেখবেন প্রচুর সুযোগ আসবে বা এমন কিছু সুযোগ আসবে যে সুযোগগুলো ভালো নয়, ভালো সুযোগ আসবে, ভালো নয় এমন সুযোগও আসবে। চয়েস কিন্তু খুব সচেতনতার সাথে করতে হবে। কোনো কোম্পানি চেঞ্জ করা হোক, যে কোনো ধরনের পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে পরিবর্তন করবেন। স্যাটার্ন তিনি কর্মকারক গ্রহ, তিনি যখনই বক্রগতিতে যাবেন আলটিমেটলি কিন্তু তিনি নতুন কিছু পরিবর্তনের ইনিশিয়ালাইজেশন করতে পারে বা কর্মজীবনে এক কথায় কিছু সমস্যা আনতে পারে। সেই সমস্যা কিভাবে মিটবে, তার জন্য কি করতে হবে? পরিবর্তন করতে হবে। অর্থাৎ কর্মজীবনে যে অবাঞ্ছিত সমস্যা বা অবাঞ্ছিত জটিলতা মেষরাশির জাতক জাতিকাদের আসতে পারে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের মধ্যে, সেই সমস্যা আইদার পরিবর্তনের মাধ্যমে যাবে অথবা প্রথম দিকে প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ধীরে ধীরে সেই সমস্যা কিন্তু আপনার জীবনচক্রে
প্রভাব বিস্তার করবে না। সেলফ প্রফেশনের ক্ষেত্রেও এই সময় কিন্তু বেটার বলেই আমি মনে করছি। বেসিক্যালি রিলেশনশিপের যে টাইমটা বেটার মনে করলাম, সেলফ প্রফেশনের ক্ষেত্রেও একই সময় প্রযোজ্য হচ্ছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, প্যারেন্টস হেলথ এই সময় অত্যাধিক গুরুত্বপূর্ণ। গুরুজনের স্বাস্থ্যের মধ্যে পিতার স্বাস্থ্যের ইমপ্রুভমেন্টই দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে ধনাত্মকতা, পজিটিভিটি, ইতিবাচক ভূমিকা যাই বলি না কেন নিশ্চিতভাবেই থাকবে। যাদের পিতার বর্তমান স্বাস্থ্যের জায়গাটা ভালো নয় তাদের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট রয়েছে। তবে মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ সচেতনতা রাখার প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা থাকছে। আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাস, এই দুটো মাসে নতুন কোনো বিজনেস মেষ রাশি শুরু করতে পারেন। তার আগে কিন্তু শুরু করার পরামর্শ দেব না। যে সমস্ত মেষরাশি জাতক জাতিকাগণ নতুন বিজনেসের কথা ভাবছেন কিন্তু প্রপার একটা টাইমিং এখনও নির্বাচন করতে পারেননি যে কোন সময়টা শুভ হতে পারে, কোন সময় এই সমস্ত ডিসিশন নিলে তার ধনাত্মকতার মাত্রাটা একটু বেশি থাকবে, তাহলে আপনাদের জানাই সেই সময়কাল হচ্ছে 2024 সালের আগস্ট এবং সেপ্টেম্বর মাস নতুন বিজনেস পার্সপেক্টিভ শুরু করার জন্য। বিজনেসের যদি ট্রেড নির্বাচন করতে হয় অবশ্যই বার্চার দেখে ডিসিশন নেওয়া উচিত। দেখুন 90 দিনের 9টা প্রেডিকশন দেওয়ার উদ্দেশ্য ছিল এবং এই প্রেডিকশনগুলো অবশ্যই গ্রহভিত্তিক, নক্ষত্রভিত্তিক কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা আলোচনা করেছি। ইম্প্যাক্ট কেমন থাকবে সেটা আমরা অবশ্যই বুঝতে পারবো সেপ্টেম্বরের শেষে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকুন, পরিকল্পনা করুন সঠিকভাবে, তার মাধ্যমে এগিয়ে যাওয়া আরও ভালোভাবে সম্ভব হবে। এখানেই শেষ করছি আজকে। জয় শ্রী গণেশ।